শরীফ ওসমান হাদী বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম। গুলিবিদ্ধ হাদী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বহু মানুষের প্রার্থনা আবারও জীবনে ফিরুক এই তরুণ মাতাক রাজনীতির মঞ্চ। তবে প্রার্থনার বিপরীতে উঠছে প্রশ্ন, হাদীকে হত্যার উদ্দেশ্য গুলিটি করল কারা? উত্তর তদন্ত সাপেক্ষ। তবে এখানেও আসছে পলাতক শেখ হাসিনার নাম, জড়িয়ে পড়ছে তাকে আশ্রয় দেয়া ভারত ও তাদের গোয়েন্দা সংস্থাও। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদী। তিনি আরও বলেন, আগে হাদী বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। ঘটনার কেবল সেখানেই শেষ নয়। হাদীর বোন মাসুমা বেগমও করেছেন চাঞ্চল্যকর দাবি। তিনি বলেছেন, ভারত হাদীকে বাঁচতে দেবে না। মাসুমা আরও বলেন, এই দেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত ওরে বাঁচতে দেবে না। ও ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশিপন্থী লেখা লেখে। ওর প্রত্যেকটা শিরায় উপশিরা দেশের জন্য জীবন বিলিয়ে দেবে। এই দেশে ভারতের হাজার হাজার রয়েছে। আওয়ামী লীগ আছে, শত্রুর অভাব নেই। এদেশে জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি। গত নভেম্বর মাসে ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেয়া ও তার মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফ লড়াই থেকে পিছিয়ে যাবেন না। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদীর রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলোও সামনে আসছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার সরকারের মন্ত্রী, এমপিদের কেউ কেউ সেখানে অবস্থান করার খবর এসেছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যেও কেউ কেউ সেখানে রয়েছেন। হাদীর বোন জামাই মনির হোসেন বলেন, ওসমান হাদী এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলেন, পরিবারের সদস্যদের সাথেও একই বলেন। সব মিলিয়ে ঢাকার এমন গুপ্ত হত্যার মিশনে অনেকেই দিল্লির অশুভ ছায়া দেখছেন। অনেকে নানা সূত্রের বরাতে দাবি করছেন, দিল্লি থেকে আসছে এসব গুপ্ত হত্যার হুকুম। যদিও দিল্লি বরাবরই এসব অভিযোগের বেলায় চুপচাপ বসে থাকে।